আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাট আমরা ভালো থাকলে কী হবে? দেশের অবস্থা কিন্তু তেমন ভালো নেই। কিছুদিন আগে দেশের কী অবস্থা গিয়েছে এটা তো আসলে সবাই জানে। আর এখন আবার কী অবস্থা চলে আসলো, আসলে মানে কি বলবো, আমাদের ফেনী এবং নোয়াখালী অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে ফেসবুক খোলা যায় না, টিভি দেখা যায় না, এমন একটা অবস্থা। এত পরিমাণে পানি বেড়ে গিয়েছে আর আরও নাকি পানি বাড়বে। আসলে মানে দেখলেই এত পরিমাণে ভয় লাগে বলার মতো না। আর আমি পানি জিনিসটাকে এত বেশি ভয় পাই, মানে কি বলবো, মানে আমার কাছে খুবই ভয় লাগে। আসলে ওইখানে মানুষগুলোর অবস্থা আসলে কীরকম যাচ্ছে, কিভাবে দিন পার করছে সেটা আসলে বলার মতো না। আরেকটা মানে নিউজ দেখলাম যে আসলে একটা মহিলা নাকি পুরুষ মারা গিয়েছে। আসলে আমি নিউজটা পড়িনি, বাট তাকে যে দাফন করবে সেইখানে দাফন করার মতো অবস্থা নেই, এত পরিমাণে পানি। আসলে এটা দেখার পর এত খারাপ লেগেছে যে আসলে 3 দিন ধরে নাকি তার লাশটা নিয়ে ঘোরাঘুরি করছে, বাট দাফন দেওয়ার জন্য এক ফোঁটা মাটি পাচ্ছে না। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে ফেনীতে এবং নোয়াখালীতে। আমি তো সবসময় দোয়া করি, আপনারা অবশ্যই দোয়া করবেন, আল্লাহ জানি ওইখানে পরিস্থিতি সব কিছু নর্মাল করে দেয়, মানে বন্যার সব কিছু জানি ঠিক হয়ে যায়। আসলে খুবই খারাপ লাগে এই অবস্থাগুলো দেখলে। কয়দিন পর পর আসলে মানে প্রত্যেকটা বছরই বাংলাদেশে কোথাও না কোথাও বন্যা হয়, সেটা আসলে খুবই কষ্টদায়ক। আসলে আমরা যারা ঢাকায় থাকি তারা হয়তোবা এতটা কষ্ট করতে হয় না, বা হয়তোবা আমাদের ঢাকার মধ্যে মিরপুর এরিয়াতে একটু প্রবলেম বেশি হয়। এখানে আসলে কাজীপাড়া, শেওড়াপাড়া, 10 নাম্বার এখানে আসলে খুব বেশি পানি উঠে যায়, বাট আদার্স কোথাও হয় কি না আমার তেমন জানা নেই। বাট মানে এই যে আমাদের ঢাকার বাহিরে যে অবস্থাগুলো হয়, কয়দিন আগে তো মানে গত বছর তো সিলেটের অবস্থা অনেক খারাপ গিয়েছিল, আর এখন এবার দেখলাম আপনার ফেনীতে, তারপরে নোয়াখালীতে। আজকে তো ওইগুলো দেখে আমার আসলে খুবই খারাপ লাগছে। আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ মানে ওইখানে মানুষদেরকে তুমি হেফাজত করো, মানে তাদের অবস্থা আসলে খুবই খারাপ। আর আবার বলছে যে আরও নাকি পানি বাড়বে। আসলে কি বলবো, এটা আসলে আমাদের উপরে নেই, এটা আসলে প্রকৃতি আসলে এটা প্রকৃতিরই উপরে এমন। মানে আমরা মানুষটা শুধু আসলে হেল্প করতে পারবো তাদেরকে, আর এছাড়া আসলে কিছুই করা সম্ভব না। আর অবশ্যই দোয়া ছাড়া তো আসলে কোনো কিছুই হয় না। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি সব কিছু ঠিক করে দেন। আর তাদের অবস্থা আসলে কি বলবো, মানে বলার ভাষা নেই, এমন একটা অবস্থা। আমার তো আসলে দেখেই ভয় লাগে। আর ওইখানে মানুষগুলো প্রতিনিয়ত কীভাবে পার করছে তাদের দিন, এটা আসলে বলা নেই। তাদের শখের বাড়িগুলো, শখের জিনিসগুলো যখন পানিতে ভেসে চলে যাচ্ছে, সেটা আসলে দেখে তারা তো ঠিক থাকবেই না, এটাই খুবই স্বাভাবিক। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে আমি আজকে এভাবেই মানে কথাগুলো বলছি, আমার খুবই খারাপ